একদা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথ ধরে, ধন্য হলো আজই বনের পথ। ওগো ধন্য হলো গাছপালা পর্বত, বুলবুলিরা মধুর সুরে তাই বুঝি গান গাহে, বিশ্ব নিখিল দরুদ জানাই মোর নবীজির পায়ে। খুশু দিলে আজ চলেছে নবী হাসি ভরা মুখে, সহসা তাহার ফুল্ল আনন্দ ছাইল গভীর দুঃখে। একে হরিণী বাধা আছে গাছের তলায়, একে হরিণী বাধা আছে গাছের তলায়, নবী সেথায় ছুটে যায়, নবীর চোখে অশ্রু ঝরে যায়। ওগো নবীর চোখে অশ্রু ঝরে যায়। একদা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথ ধরে, ধন্য হলো আজই বনের পথ। ওগো ধন্য হলো গাছপালা পর্বত। খানিক দূরে দাঁড়িয়ে নবী দেখিছে এই ঘটনা, কাতর স্বরে বেদিকে হরিণ করিছে প্রার্থনা। শিকারীর কাছে বারে বারে করছে আহাজারি, আবার আসবো ফিরে ক্ষণেকের তরে দাও গো মোরে ছাড়ি। মোর সন্তানেরা উপবাসে তারা ক্ষুধায় মরে যায়, মোর সন্তানেরা উপবাসে তারা ক্ষুধায় মরে যায়। আছে আমার অপেক্ষায় দুধ দিয়ে ভাই আসিব আবার, ওগো দুধ দিয়ে ভাই আসিব আবার। পাষাণ শিকারী বুঝল না ভাষা ছেড়ে না দিল তারে, নির্দয় ভাবে বাঁধিয়া আবার চলল সে পথ ধরে। হরিণীর ব্যথা বুঝিয়া নবী ব্যথিত হলেন মনে, পাগল বেশে নবীজি গেলেন শিকারীর সন্ধানে। পেয়ে শিকারীর বলিল নবী ও শিকারী ভাই, পেয়ে শিকারীর বলিল নবী ও শিকারী ভাই, বেঁধে রাখো গো আমায় যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার। ওগো যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার। ওগো শিকারী ভাই তুমি আমাকে বেঁধে রাখো, কিন্তু এই হরিণটিকে তুমি ছেড়ে দাও। তখন শিকারী কি বলছে কবি লিখছে শুনুন। মূর্খ শিকারী কহিল পাগল এমন দেখিনি এই জীবনে, বনের পশু ছাড়া পেলে কি ধরা দেয় আর জালে। কহিল নবী ও গো শিকারী সে আসিবে ফিরিয়া, যতক্ষণ না আসে রাখো আমায় গাছেতে বাঁধিয়া। মূর্খ শিকারী নবীজিকে মোর বাঁধিল গাছে, মূর্খ শিকারী নবীজিকে মোর বাঁধিল গাছে। হরিণ কাঁদিয়া ছোটে ক্ষুধার্ত সেই সন্তানের টানে, ওগো ক্ষুধার্ত সেই সন্তানের টানে। যেই না বিশ্বনবী সরকার দু আলম রহমাতুল লিল আলামিনকে গাছের সঙ্গে বাঁধলেন আর হরিণটিকে ছেড়ে দিলেন, হরিণ সেই বাচ্চাদের টানে দৌড়াচ্ছে আর পিছু পিছু ঘিরে নই পাকের দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে। আর ছুটতে ছুটতে তার বাচ্চাদের কাছে পৌঁছে গিয়ে বাচ্চাদেরকে লক্ষ্য করে হরিণটি কি বলেছিল কবি লিখছে শুনুন। কহিল হরিণ শোনো বাচারা জলদি নাও দুধ পানি করে, প্রাণের নবীর করেছি জামিন তোমাদের তরে। জানি না শিকারী নবীর উপর কত না পীড়ন করে, শুনে এ কথা বাচারা তখন কেঁদে মাতম করে। কিশোরে বনাশ করেছ মা মোদের তরে, কিশোরে বনাশ করেছ মা মোদের তরে। তুমি কেন ফিরে এলে প্রাণের নবীর জামিন করে, ওগো প্রাণের নবীর জামিন করে।
মা গো মা, তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো, বিশ্ব নবীকে জামিন করে আমাদেরকে দুধ পান করাতে এসেছো মা। আমরা না খেয়ে মরে যেতাম, কিন্তু বিশ্ব নবীকে জামিন করে আমাদেরকে দুধ পান করাতে এসে ঠিক করো নাই মা। তাড়াতাড়ি করে সেই বিশ্ব নবীর দরবারে আমাদের নিয়ে চলো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের সঙ্গে কেমন করে মান অভিমান করে কি বলছে, কবি লিখছে শুনুন। খাবো না কদুদি খাবো না মোরা, যাবো না মা তোর কোলে, তাড়াতাড়ি চলো না নিয়ে নবীর পদ তলে। চুমে চরণ ধন্য হব, ক্ষমা চাইব চরণ ধরে, মোদির তরে আপনাকে আজ বাঁধিল গাছের পরে। বাচ্চা সহ হরিণ নবীর চরণে লৌটাই, বাচ্চা সহ হরিণ নবীর চরণে লৌটাই, অশ্রুতে কদম ভিজে যায়, শিকারি দেখে অবাক হয়ে যায়, ওগো শিকারি দেখে অবাক হয়ে যায়। যখন হরিণী এবং তার বাচ্চাগুলো বিশ্বনবীর কদমে লুটোপুটি খাচ্ছে, তখন শিকারী দেখে হাই হাই করছে আর নিজে নিজে ভাবছে, হাই রে হাই, এ কোন মানুষকে আমি বেঁধে রেখেছিলাম? এ কি সেই মানুষ জানার জন্য পৃথিবী সৃষ্টি হয়েছে? এ কি সেই বিশ্বনবী? তখন শিকারী কি করছে, কবি লিখছে শুনুন। জীবনে কভু শুনিনি কানে, দেখিনি কভু চোখে, হরিণের সাথে কাঁদিছে মানুষ সমবেদনার শোকে। নয় বুঝিয়ে সাধারণ মানুষ, এই বুঝি সেই নবী, যার গুণগানে গাইছে মহান আকাশে বাতাসে রবি। মনের কালিমা ঘুচলো এবার, শিকারি করে হায় হায়, মনের কালিমা ঘুচলো এবার, শিকারি করে হায় হায়, নবীর বাঁধন খুলে দেয়, কেঁদে নবীর চরণে লুটায়, ওগো কেঁদে নবীর চরণে লুটায়। বিশ্বনবীর কদমের উপরে পড়ে যখন লুটুপুটি খাচ্ছে আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন শিকারী দুই হাতটি ধরে নবী আমার বুকের সঙ্গে বুক লাগিয়ে বললেন, ও শিকারী ভাই, তুমি আমাকে চিনতে পারো নাই, এর জন্য কোনো দুঃখ নাই, এসো, তোমার জায়গা আমার কদমে নয়, তোমার জায়গা হলো আমার বুকে। তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শুনুন। এই নূরানি কদমে থাকিব পড়ে সারাটি জীবন ধরে, নবীজি বলেন চরণেতে নয় ঠাই দিলাম মোর বুকে। সেই কারীর জীবন ধন্য হলো পেয়ে নবীর দর্শন, ধন্য হলো বনির সে গাছ যে পেল নবীর পাকে বদন। পিয়ার আলীর শূন্য জীবন শূন্য রয়ে যায়, সাইফুদ্দিন আমিনীর শূন্য জীবন শূন্য রয়ে যায়, আছি তোমার অপেক্ষায়, দাও না দেখা শয়নে একবার, ওগো দাও না দেখা স্বপনে একবার। একদা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে, চলেন বনের পথ ধরে, ধন্য হলো আজই বনের পথ, ওগো ধন্য হলো গাছে পালা পর্বত।